এই জানলা থেকে ফোন চুরি হয়েছিল, আবার এখানে রাখা আছে। ঠিক নেই না? আমার ফোনটা নিয়েছে কিভাবে? নাহলে ওরা চেঁচামেচি করতো না। এ কি মাছ ধরতে যাচ্ছ নাকি? Hey guys, welcome back to our channel Sunny Days. So guys, আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগ আমরা যে বারবার ভগ দ্যাটস মিন নট ভগ, তাই না? যাই হোক, তো কুকুরের মতো খারাপ আওয়াজ করে আমরা এখন যাচ্ছি রানাঘাট ঘুরে। একটা কারণে যাচ্ছি, দিদার শরীর খারাপ, সেই জন্য দিদাকে দেখতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যেখানে আগে আমি থাকতাম। তো ওই জায়গাটায় বাড়িতে তোমাদের দেখাবো আজকে। জন্মস্থান না, জন্মস্থান। রোস্ট করা ছাড়া হয়, বুঝলি, ভদ্র একটু ভদ্র। তো ঘরের মধ্যে অন্ধের মতো চশমা পড়েছে, এই ভেবো না যে আমরা অন্ধ। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। তো চলো এখন বেরোই। বেরিয়ে আমি যাচ্ছি, মা যাচ্ছে, আর সবার ছবি যাচ্ছে। তো চলো বেরোই। বেরিয়ে শুয়ে আছে, দেখো আমরা চলে যাচ্ছি। বাড়িতে যদি চুরি হয়ে যায় কোনো চাপ নেই। আমার নাম মাই নেম ইজ শ্যামল। সম্ভব না, আই নো ডোন্ট লাইক, মানে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। বাইরে দেওয়ার জন্য লোক, আচ্ছা পাহারা দেওয়ার জন্য পাহারাদার এখানে রাখা আছে। আগে ওইখান থেকে এই জানলা থেকে ফোন চুরি হয়েছিল, আবার ওইখানে রাখা আছে। তো চলো বেশি ভাট না পাকে বেরিয়ে তো চলো বেশি ভাট না পাকে বেরিয়ে যাই। চলো শোন, এই বাইরে ঠিকঠাক করে পাড়া দিস, ঠিক আছে? দেখিস এই যে চুরি করতে আসে, দিবি দুটো কামড়, তারপর বাদ বাকি নাম দিবি। ব্যাংক খাওয়া দেবে, বিস্কুট দিলে সব চুপ হয়ে যায়। না না, বেশি ভালো। আমার ফোনটা নিয়েছে কিভাবে? নাহলে ওরা চেঁচামেচি করতো না। এখান থেকে প্রায় 45 কিলোমিটারের দূরত্ব। তো এখন বাজে প্রায় কটা বাজে? এখন দেখো তো, এখন বাজে 1:05। এই কতক্ষণে বেরোতে পারি, তার মধ্যে ঘাট পার হবো। তো চলো গাইস যাওয়া যাক। পৌঁছে গেছি ঘাটে এখন। এটা হচ্ছে বলাগড় সাহেব কলোনি ঘাট। এটা হচ্ছে জিরাটের পার, আর ওই পারটা হচ্ছে মেন যে বলাগড় বলে, ওই ঘাটটা হচ্ছে ওইটা। তো চলো যাওয়া যাক। স্টপ কর। যাবে এখান থেকে, এখানেই সুন্দর জল বয়ে যাচ্ছে পাশ দিয়ে, আর একদম ঠান্ডা হাওয়া। এখনো প্রায় ফাঁকা আছে, এখনো কেউ আসেনি এখানে। একটা ঘাট দেখে নাও, দুখানা লঞ্চ দাঁড়িয়ে আছে, ফাঁকা জায়গায়, ভয়ঙ্কর বেশ। আমরা যাবো ওই সাইডটায়, ওটা হচ্ছে তারাপুর যাওয়ার রাস্তা, মানে ওটা মেবি বলাগড় ঘাট বলে ওটাকে। চলো আমাদের গাড়ি এখন স্টার্ট হয়ে গেল, ইঞ্জিন স্টার্ট। দাদা পার ডে কটিপ মারো তুমি দাদা? ঠিক নেই না? ইঞ্জিন স্টার্ট। এই সাইডে হচ্ছে থাকে, এখানে বুলবুল উঠছে আস্তে আস্তে করে। সকাল থেকে কটিপ মেরে যাও দাদা? সকাল থেকে এপার ওপর কবে রয়েছে? ও 4টে থেকে। কবে থেকে চালাচ্ছ তাও এটা? আচ্ছা কি বলে এটাকে? কি বলে? ভেসেল। দাদা কোথা থেকে শিখেছো নাকি এমনি চালাতে শিখে গেছো? চালাতে শিখেছো না? তাও প্রায় ক বছর হয়ে গেছে তোমার? হ্যাঁ 16 বছর চালাচ্ছ গাড়ি। আর ক্যাপ্টেনের রুমে আমি এখন আছি। অ্যাকচুয়ালি রুম না, তবে জানি না যে এটাকে, আমার তো মনে হয় লঞ্চ বলে এটাকে। তো যারা বলছে মিনি হুইসেল বাজে বলবো, তারা 16 বছর এক্সপিরিয়েন্স। আর আমারও ভালো লাগলো, প্রথমবার ফার্স্ট টাইম উঠলাম এটাতে। মিটারে গিয়ে, যেটা কি স্পিডের মিটার, মানে যতদিন চলেছে, তাই তো? আচ্ছা, আর তেলেরটা কোনটা? এটা
তেল ও তেলের নিচে মিটার, মানে মিটার কোথায়, ট্রেনের মিটার থাকে কিছু ওই পার্টটাতে, ওই জায়গাটায় ছিলাম। তো আমরা অলরেডি চলে এসেছি, আমাদের মানে এই পার্ট থেকে বলাগা সাহেবপল্লী ঘাট থেকে ওই পার্টটা নাম বলা ওটা বলাগা তাই তো। আচ্ছা, আমরা নামবো হচ্ছে সাহেবডাঙ্গা ঘাটে, আমরা উঠেছিলাম বলাগড় ঘাট থেকে। তো ওটা বলাগড় ঘাট, ওটা সাহেবডাঙ্গা ঘাট না, সাহেবডাঙ্গা ঘাট তো টাকাপুরের সাইডে। তো এবার যাবো, আর প্রায় আমরা পৌঁছে গেছি। আকাশেও মানে কালো মেঘ জমে যায় না, বৃষ্টি কখন হবে, কোথাও যাওয়া যাক। আর নামি, বাস থেকে নামি, খুবই রিস্কি জায়গা বাট সুন্দর, যেমন গঙ্গার স্রোত, যেমন ঠান্ডা হওয়া, এরকম পরিবেশ হলেও মানে মনে হয়। সাহেবডাঙ্গা ফেরিঘাট চলে এসেছি অলরেডি, দিদি বাড়ি পৌঁছে গেছি। ও হচ্ছে দিদি, এটা তারাপুর, এই যে রান্না করছে। ওকে, এখনই বেরিয়ে যাবো, থাকবো না। দাদু বাড়ি যাবো, দাদু বাড়ি যাওয়ার পর মানে এটা দিদির বাড়ি, তারপর এখান থেকে এখনো প্রায় 12 কিলোমিটার দূর। চলো বেরোই। কি অদ্ভুত ওয়েদার, এই মাত্র রোদ, এই বৃষ্টি, এই মেঘলা। ঘুরে আসছি এখন। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি, দাদুর বাড়িতে গিয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে হবিবপুর হসপিটাল, তাতে আমি ফার্স্ট পৃথিবীর আলো দেখেছিলাম। তো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে আমার বার্থ এখানে হয়েছিল। আর ওই দেখছো কোভিডশিল্ড, এই 2020-তে এখানে আমাকে টেস্ট করে কোভিড পজিটিভ পেয়েছিল। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। অনেক পুরোনো স্মৃতি জড়িয়ে আছে এই হসপিটালের সাথে। নিয়ে নিয়েছো? তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই দিদার বাড়িতে। আর দিদার সামনেই দেখো বসে আছেন। এখন উনি ওনার যে কালকে কী হয়েছিল সেই সমস্ত কিছুই বলছে, যে কতটা শরীর খারাপ ছিল, এখন কেমন আছে সেগুলো আলোচনা করছিলাম। হাতটা একদম রুগ্ন হয়ে গেছে, হাতে কিচ্ছু নেই একদম। খাওয়া দাওয়া করিস নাকি? খাওয়া দাওয়া করিস না? বল, সমস্যা নেই। খাওয়া দাওয়া করিস নাকি? কবে থেকে শরীর খারাপ তোর? শরীর খারাপ কবে থেকে? হ্যাঁ, ওই তখন থেকে। ভোটের 3 মাস হয়ে গেছে না? 3 মাস রানিং হয়েছে। 3 মাস রানিং হয়েছে তো? 1.5 মাস। 3 মাস রানিং। তখন থেকে খারাপ কি মানে সমস্যা কী হচ্ছে? ওষুধ টাইম না খাচ্ছিস তো? রান্না করুন, আমি একটু ডালি রান্না করে রান্না করে আমি তাহলে কী খেতে হবে? মৌসুমি লেবু, লেবু হয়তো তোর জন্য লেবু। বাড়ি এটা, আগে আমি এই বাড়িতে থাকতাম। জন্মের পর থেকেই দাদু বাড়ির মানুষ ছিলাম, তো সেই জন্য এই বাড়িতেই ছোটো থেকে মানুষ। আর এই আমার টেবিল, যেই টেবিলটাতে আমার একটা ব্যবসা ছিল, যে কভার গ্লাসের ব্যবসা করতাম। আর এই আমার ঘর, যেটা বিয়ের পরপরই সৌমিকাকে আমি এখানে নিয়ে এসেছিলাম। বিয়ের পরপর এই বাড়িতে নিয়ে এসেছিলাম সৌমিকে। তো চলো তোমাদের ভেতরটা দেখায়, রুম টুরটা করিয়ে দিই। সব কিছুই সেম আছে। আমার দাদু সব থেকে ভালোবাসার একজন মানুষ ছিলেন, উনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আর এটা হচ্ছে আমার মামা, ছোটো মামা, যে এখনও নেই। তো দুজনেই ছেড়ে চলে আসে আমাদেরকে। তো আশা করি তোমরা আমার কয়েকটা ভিডিওতে দেখেছিলে যে এটা ব্যাকগ্রাউন্ড কয়েকটা খবরের দায়িত্ব, তারপর বিয়ের আগের দিন যে অনুষ্ঠানগুলো হয় সব অনুষ্ঠান এই বাইরে হয়েছিল, এই বাইরে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখন এসে আমরা যে যেহেতু 2 বছর এখন হয়ে গেছে, বিয়ের 2 বছর হয়ে গেছে, 2 বছর পরও কিন্তু স্বস্তিক চিহ্ন রয়েছে যে বিয়ের পরে যে গোবর দেয় এখানে, যে গোবরটা উঠে গেছে। বাট দেখো সেই 2 বছর পরেও কিন্তু একই সেম রকমই রয়েছে। বিয়ের পর সঙ্গে নিয়ে আসি আমি এখানে। আমি আগে যে কাজটা করতাম, টাকা জমানোর পর আমি এই বাড়িটা রং করি। দাদুর ঘর ছিল এটা। আমার দাদু মারা যাওয়ার পর আমি এখানেই দিদার সাথে, আমি আর দিদা থাকতাম এখানে।
তো অনেক পুরনো স্মৃতি, অনেক ভালো কিছু, অনেক খারাপ কিছু নিয়েই যেমন তৈরি হয়। তো তার মধ্যে এই একটা যে আমি এখানে অনেক কিছু বন্ধু বান্ধব, আমার ছোটোবেলাকার স্মৃতি, পড়াশুনো সব এখান থেকেই সব হয়েছিল। তো চলো তোমাদের রুম টুরটা দেখাই, রুমটা অ্যাকচুয়াল কীরকম দেখতে দেখে নাও। এটা পুরো টিনের ঘর ছিল, যখন টিনের চালে যদি বৃষ্টি পড়ে সেই আওয়াজটা কিন্তু যারা টিনের বাড়ি থাকে তারাই জানে। তো এই বৃষ্টিকালের দিন খুব ভালো ছিল আমার কাছে, আমি ভালো মতো কাটিয়েছি। এই জীবনের, আমার জীবনের 20টা বছর, মানে 20 বছর আমি এই বাড়িতে কাটিয়েছি। এই আলনা ছিল, এই আলনাটা আমি মানে এটা এর প্রত্যেই একটা স্মৃতি কাহিনী রয়েছে। আমি যখন প্রথম মানে ছোটোবেলায় কী হতো, যেহেতু দাদুর বাড়িতে থেকে মানুষ বায়না করতো, দাদুর কাছে বায়না করতাম এটা কোনো সেটা কোনো, যখন কিছু কিনে দিত না তখন এই ঘরের এখানে একটা টেবিল ছিল, টেবিলে টিভি ছিল, একটা ছোট্ট বক্স টিভি ছিল। দাদু খুব ভালোবেসে কাঁধে করে নিয়ে এসেছিল সেই রান্নাঘর থেকে, মানে বায়না করতাম, দিত না কিছু, তখন কি করতাম যে এটা ওটা ভাঙতাম। হ্যাঁ, যেমন এই আলনাটা আমি কিনে দিয়েছিলাম দিদিকে, আমি ভেঙেছিলাম। ভাঙার পর তখন তো বুঝতাম না ছোটোবেলায়, তখন সেই মাথায় সেই বুদ্ধিটা ছিল না, সেই জন্য আমাদের পরিস্থিতি খারাপ ছিল প্রচুর, মানে এখনও অবশ্য স্টেবল না, তো এখন ঠিকঠাক, আগের থেকে অনেকটা ঠিকঠাক আছে। তখন ভাঙতাম, এটা ভাঙতাম, এইগুলো কতবার খুলে দিয়েছিলাম। আবার দাদু আমাকে বকে বুঝিয়ে, দাদু আমাকে খুব কোনোদিনও মারেনি, কোনোদিন গায়ের দিন, শুধু বুঝিয়েছে, বুঝিয়ে বাড়ি নিয়ে আসতো। এমন দিন গেছে ঝগড়া শুনতে করে, দিদার সাথে ঝগড়া শুনতে করে, দাদুর সাথে বকাবকি করে চলে গেছিলাম বাড়ি ছেড়ে, ব্যাগ নিয়ে, মানে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে পালিয়ে গেছিলাম বাড়ি থেকে। পালিয়ে চলে গেছি অনেকবার, মানে যেতে গেছি দাদু সেই জোর করে একদম চ্যাংদোলা করে, হ্যাঁ, কোলে করে মাথায় বসিয়ে নিয়ে চলে এসছে। কতবার দাদুর পিঠে কামড়েছি, হাতে কামড়েছি, চুল ধরে টেনেছি, দাদু ছাড়েনি, দাদু হাত ছাড়েনি, দাদু হাত না ছেড়ে আমাকে বাড়ি টেনে এনেছে অনেকবার বাড়ি টানানোর পরে। এবং আমি এখন একটু ইমোশন হচ্ছি, কারণ কি ইনি যে দেখছো, ইনি কিন্তু আমার বাবা, ইনি আমার মা, সব কিছু। কারণ কি মা তো মা আছে, কিন্তু এনার মতো ভালোবাসা, এনার মতো গাইড আর এনার মতো স্নেহ কিন্তু আর কেউ করতো না, ভালোবাসতো। এটা মানে ভাবার বাইরে, ধারণার বাইরে। যখন উনি মারা যান তখন আমার হাতেই ওনার হাত ছিল, যখন ডায়ালিসিস করানো, দাদু সাপে কামড়েছিল। ডায়ালিসিস করাতে তো সময় লাগে 3 ঘন্টা না 1.5 ঘন্টা, যাই হোক মাথায় নেয় আমার, তো সেই সময়টা লাগে। সেই সময়টা কমপ্লিট হওয়ার পরে দাদুর তখন খুব কষ্ট হয়েছিল, মানে ডায়ালিসিস করতে খুব কষ্ট, বেদনা, যাই হোক ছটফট করছে। তখন আয়াকে ডাকি, নার্সকে ডাকি, ডাক্তারকে ডাকি, ডাক্তার আমাদেরকে মুখের উপর বলে দিল যে তোমার দাদুকে কিন্তু বেশি আর বাঁচাতে পারবে না, কারণ দাদুকে এখন অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফারের কথা যখন শুনেছিলাম, মাকে যখন সঙ্গে সঙ্গে ফোন করি, ছোটদাকে ডাকি, মিস্টারে ডাকি, ডেকার পরে সব কিছু ঘটনা বলি, আর পাগলের মতো মরিয়া হয়ে ছুটেছি। মানে এত ছোট আমি, দাদা, মেশো, 3 জন 3 দিকে ছুটেছি শুধু একমাত্র একটা অ্যাম্বুলেন্সের জন্য। সেই অ্যাম্বুলেন্সে দাদুকে কলকাতার বড় হসপিটালে নিয়ে যাবো। তো তখন আমার ছোট ব্রেন একটাই হয়েছিল যে আমাকে এতদিন খাইয়ে দাইয়ে মানুষ করেছে, তার জন্য আমার জীবনটা চাইলেও দিয়ে দিতে পারবো, এরকম একটা কন্ডিশন ছিল। দাদুর যে কন্ডিশন ছিল, অক্সিজেন ছাড়া যেতে পারবে না। দাদুকে আমরা নিয়ে চলে গেলাম আইসিইউ রুমে। আইসিইউ রুমে যাওয়ার পরে হাতে দাদুর হাত, আমার এই হাতে দাদুর হাত, একদম এই বা হাতের ধরা হাত ধরে দাদু বলছে যে ভাই, আমাকে ভাই বলছে ভাই তোর দিদাকে একবার দেখে দে, দিদাকে একবার দেখবে, দিদাকে একবার দেখবে। জানি না যে উনি হয়তো লাস্ট দিদাকে দেখতে পারলেন না। তারপর হাতে হাত দিয়েই দাদু চলে গেলেন। তো এই বাড়িটার সাথে আরো অনেক ইমোশনালি টাচ রয়েছে। প্রথম ইনকাম দিয়ে এখানে বাড়িতে এসে সকলে একসাথে বিরিয়ানি খাওয়া, কত দুষ্টুমি, কত পাগলামি, কত কিছুই করা এই বাড়ি ছিলাম। হ্যাঁ, এগুলো আমরা লাগিয়েছিলাম, সব আমরা লাগিয়েছিলাম, বললাম সবকে। একটা স্টিকার ছিল, এই ছাপটা এখনো রয়েছে, এখানে একটা স্টিকার ছিল। কতদিন ছিলাম আমরা এখানে? প্রায় 3 মাস ছিলাম। তারপরে জব পেলাম ভালো, তোমাদের মানে ভগবানের আশীর্বাদ আর সবার আশীর্বাদে একটা চাকরি পাই, তারপর লাইফটা হয়তো ভালো হয়। আমার যে স্টোরিটা তোমাদেরকে যদি বলি, মানে একদম পিওর, কোনো এর মধ্যে ভেজাল নেই, ঠিক আছে? আমার স্টোরিটা একমাত্র দেখেছে একমাত্র কে আমি বলি, সৌমিকা, আমার মা, দাদু, দিদা, মামা বাড়ির লোক আর বন্ধুরা। যারা ভিডিও দেখছো তারা জানো যে আমার লাইফটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। ছোট্ট একটা কথা বলি, আমি 11 বছর বয়স থেকে কাজ করি, আর কেন করি সেই বিষয়টা তোমরা কমেন্টে জানিও।
আমি অবশ্যই সেই ভিডিও বানাবো। আমরা এখনো পর্যন্ত একটা মানে ধরতে গেলে ফেসে রয়েছি একটা জায়গায়, তো সেটার থেকে বেরিয়ে যাই ভগবানের আশীর্বাদে, বা তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি ওই জায়গাটা থেকে আমরা বেরোতে পারি। ফিরছি খাচ্ছি, আমরা ভালো আছি, সত্যি আনন্দ আছি, বাট কোনো একটা দিক থেকে আমাদের একটা একটু হলেও খুদ রয়ে গেছে। তো তারপরে তোমাদেরকে সব পুরো স্টোরি আমরা শেয়ার করব। আর যদি মনে করো যে আমার লাইফের কিছু ঘটনা তোমাদেরকে শেয়ার করতে পারি, কমেন্টে জানিও, আমি অবশ্যই করব। তো চলো গাইস, এবার তোমাদের রুম টুরটা দেখিয়ে নিয়েছি। আমি আগে কোথায় ছিলাম, বৃষ্টিকালের দিন কেমন হবে, কেমন ঝমঝম করে আসতো না? আমি ভয় পেয়েছিলাম। এইখানটাতে তোমার আমাদের হচ্ছে গিয়েছিল, এই জায়গাটা আমি রান্না করতাম, গোবর আর এখানে করি আটকানো ছিল, এটা 2 বছর আগে করা। এখানে বসে এই জায়গাটা আমার বৃদ্ধি হয়েছিল। এই খাম্বাটা দেখতে পাচ্ছ, আর এই যে এখানে টালিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এই টালিগুলো ছিল এর উপরে, এই ছাদের উপরে। হাইটটা এরকম ছিল, হাইটটা এরকম ছিল। এটা ছিল হচ্ছে আমার রান্নাঘর, এই পোরশনটা আমার রান্নাঘর। এই টেবিলটার আরেকটা টেবিল ছিল না, একটা টেবিল ছিল ঘরে ছিল, ওটা ওই টেবিলটায় রান্না করতাম প্রথমে, কিন্তু বেশি উঁচু হয়ে যাওয়ার কারণে পরে এটাকে সেট করে এখানটাও রান্না করতাম। মানে ভাবতে পারছো যে কিরকম ভাবে দিন আমরা হচ্ছে কাটিয়েছি। এরকম এটা আমার ছিল, যেখানে ফার্স্ট যখন কোনো কাজ পাচ্ছিলাম না তখন একটা দোকান খুলেছিলাম, কিছু পয়সা জমিয়ে দোকান খুলেছিলাম। ওর ধরো এই 23 বছর বয়স, 23 প্লাস, ওই 24ই ধরো। তো 24 বছর বয়সে ও এমন কোনো জিনিস নেই ও করেনি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করেছে। সামনে দাদার বিয়ে আছে, মানে সামনে প্রায় অনেক দিনই এখনো বাকি, তো দেখা যাক কবে হয় বিয়ে। যদি নিমন্ত্রণ করে ব্লগ জোকসা পার্ট, তো নিমন্ত্রণ তো করবে 100% জানি, নাও তো করতে করুক, করবে। ভিডিও দেখলে আবার গালাগালি দেবে। পরে যাবো দিদির বাড়িতে দুপুরে লাঞ্চটা করতে হবে, তো লাঞ্চটা করি, তোমাদেরকে দেখাই। তো চলো দিদির বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে তোমার সাথে। কেমন আছো তুমি? কেমন আছো তুমি? কেমন আছো? শুয়ে আছি, ভালোই আছি। কেমন কি আমার বয়স হয়েছে, ভালো বন্ধু কি আছে। এটা হচ্ছে আমাদের ইন্দ্রজিৎদার ঘর, এই যে ও যে টিকটক স্টার ইন্দ্রজিৎ আর মৌসুমী, তার বাচ্চাটাও আছে। এবারে এসে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, দুপুরে লাঞ্চ করলাম প্রায় 6টার দিকে। দেখাচ্ছি, শোন। হ্যাঁ, আরে এই যে এটা আমার দিদি, ঠিক আছে। এই আমার ভাগ্নে, এটা হচ্ছে আমার ভাগ্নে। হাই বলো, হাই বলো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা ভাই যারা এই চ্যানেলটা দেখবেন, আসলে যদি আপনাদেরকে আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে, আপনারা সবাই সার্চ দিবেন বা দেখবেন, খুব সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব লাইক দিবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম।